মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েটা তো আমাকেও খুব ভালোবাসতো। তারপর যখন মেয়ে গেল, তুমি ময়ূরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে, তখন বাধ্য হয়ে মেঘকে সামলানোর জন্য আমাকে তো ওর থেকে দূরে যেতেই হলো। আমি বরাবর চেয়েছি ও নিজেকে শুধরে নিক, তাই বারবার ভুলগুলো ধরিয়ে দিয়েছি। আমি চেয়েছিলাম যে ও মাথা উঁচু করে বাঁচুক। সমস্ত ভুল, সমস্ত অন্যায় আমি বারবার ক্ষমা করে দিতে চেয়েছি, কিন্তু কেন যে অনুমিতা তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। আমি চেয়েছি যে ওর শাস্তি পাক, ফিরে আসুক, কিন্তু চরম শাস্তি পাক এটা তো আমি কোনোদিন চাইনি। পারবো না নিন্দু, আমি পারবো না। আমি কিচ্ছু মেনে নিতে পারবো না, আমি কিচ্ছু বিশ্বাস করতে পারবো না। এই মুহূর্তে দুনিয়ার সকলকে না আমার কিরকম 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 শত্রু বলে মনে হচ্ছে। রাগ হচ্ছে, যেন খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে, অসহায় লাগছে। কারণ দেয়ালে পিঠটা ঠেকে গেছে তো আমার। আমি জানি আমার ময়ূরী খারাপ, একের পর এক অন্যায় করেছে। ওকে ক্ষমা করা যায় না অনিন্দ, এটা আমি জানি। আমি ওকে ক্ষমা করবো না, আমি জানি অনিন্দ। কিন্তু ওর এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না অনিন্দ। এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা অনিন্দ, ওর শরীরের ভেতর এখন ঠিক কেমন হচ্ছে বলো তো? ওর কি দমটা বন্ধ হয়ে আসছে নাকি বলো তো? ওর কি ভেতরে ভেতরে খুব জ্বালা পোড়া করছে? ঠিক কি হচ্ছে বলো তো অনিন্দ? ও কি ভাবছে যে ওকে ওর মা ইচ্ছে করে মেরে ফেললো? ওর বোন রাগ করে ওকে রক্ত দিল না, এগুলো কি ভাবছে? ও কি যাওয়ার আগে এক রাস অভিমান নিয়ে চলে যাবে অরিন্দ? মাপ কি করবেই না আমাদেরকে? বলো না অরিন্দ, বলো না। এই মুহূর্তেও কিচ্ছু বুঝতে পারছে না মধুমিতা। ওর কোনো জ্ঞান নেই, কি হচ্ছে না হচ্ছে ও কিচ্ছু বুঝতে পারছে না। তুমি চলো, চলো চলো, একটু বাইরে চলো। যত ওর দিকে তাকিয়ে থাকবে তত তো কষ্ট বাড়বে। হ্যাঁ ঠিক বলেছ, সেই ভালো। চলো চলো আমরা বাইরে যাই, আর সহ্য করতে পারছি না। দাঁড়াও, হ্যাঁ গো, এর মধ্যে যদি কিছু হয়, যদি ও চোখ মিলে তাকায়, যদি আমাদেরকে খোঁজে, তো আমার দম বন্ধ হয়ে আসছে মধুমিতা। বাইরে এসো, ও লাইফ সাপোর্টে রয়েছে। এসো, চলো চলো। এক মিনিট, আপনারা প্লিজ একটু বাইরে ওয়েট করুন। পেশেন্ট এখন ঘুমাচ্ছে, উঠে গেলে আমি আপনাদের ডেকে দেবো। আচ্ছা, আমরা এখানে ওয়েট করছি। ওকে। সত্যি তোমাদের কি টেনশন যাচ্ছে বলো তো? শুধু আমাদের টেনশন যাচ্ছে? তুমি কিছু কম টেনশন করছো? না আসলে সেটা না, তোমাদের মানে তোমার দুবারই এত ছোটাছুটি করতে হচ্ছে। যাই হোক, বলছি ওদিকে খবর কিছু জানো? ওদিকে বলতে ময়ূরীদি? আসলে আমি ভেবেছিলাম আঙ্কেলকে একটা ফোন করব, কিন্তু সাহস হলো না। ভালো নয়, অল্টারনেটিভ কিছু অ্যারেঞ্জ করা যায়নি, আর যাবে বলেও মনে হচ্ছে না। বলতে পারো একরকম জবাব দিয়েই দিয়েছে। ভালোই করেছে আঙ্কেল আন্টিকে ফোন করনি। কি বা বলতে ফোন করে এই সময়? সেই আসলে জানো তো, একটা কথা আছে না, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তুমি যা করবে তা ফিরে পাবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। ময়ূরী কোনোদিন কারো ভালো চায়নি, কারণ না। একটা সময় ওই পরিবারটাকে তো খুব কাছ থেকে দেখেছি, তখন মেঘ ওই বাড়িতে ফিরে গেছে। ও মানসিকভাবে বিধ্বস্ত, আর
ময়ূরী যেন ওর উপর একটা এক্সট্রা যন্ত্রণা। সেই সময়টা একটা অদ্ভুত সময় গেছে আমাদের, জানো তো। দাদাভাই রাগ, জেলাসি, ইগো সব কিছু নিয়ে কিরকম একটা অন্ধকার গর্তে ঢুকে যাচ্ছিল। আমি রূপকে নিয়ে একটা হিস্টেরিক বিহেভ করছিলাম। ইভেন জেঠিমণি পর্যন্ত কিরকম একটা ইরাশনাল হয়ে গেছিল। আজ যখন ওই দিনগুলোর দিকে ফিরে তাকাই না, যেন জিষ্ণু কিরকম একটা অদ্ভুত লাগে। নিজেদেরকে কিরকম যেন মনে হয় এত ভুল, এত অন্যায় করেছি আমরা। খুব অপরাধী লাগে নিজেকে, জানো তো। আমি তো ওদের অনেকদিন ধরেই দেখছি, আমি সবটা বুঝতে পেরেছি। ময়ূরী কিরকম যেন একটা ম্যাজিক করে রেখেছিল তোমাদের উপরে। না না জিষ্ণু, শুধু ওকে দোষ দেবো কেন বলো? ও যা কিছু করেছে, স্কিমিং বলো, ঠকানো বলো, মেঘের এগেনস্টে যা কিছু করেছে, সবকিছু তো আমরা ওকে করতে অ্যালাউ করেছি, সেই জন্য ও করতে পেরেছে, তাই না? আমরা যদি সেদিন মেঘকে দাদাভাইয়ের পাশে মেনে নিতাম, তাহলে ও পারতো এগুলো করতে? আমরা না এক একটা সময় আমাদের ইগোটা এত বড় করে ফেলি যে গোটা দুনিয়াটা আমাদের কাছে ঝাপসা হয়ে যায়। তবে আমি কিন্তু আরেকজনের কর্মফলের জন্য অপেক্ষা করে আছি, তাকে ক্ষমা করা যায় না। আমিও। রূপসান্না ময়ূরীর হাতে রিভলভারের ব্যাপারটায় ওকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। সেটা যদি ধরা পড়ে যায় তাহলে তো ও ভালোই শাস্তি পাবে। সেটা যদি প্রমাণ হয়ে যায় ওর, তাহলে তো ও ভালোই বিপদে পড়বে। শুধু সময়ের অপেক্ষা। আগে মেঘ সুস্থ হয়ে যাক, রূপের শাস্তি হোক, তার মধ্যে তোমার ডিভোর্সটাও হয়ে যাবে। আমার ডিভোর্স হওয়া নিয়ে তোমার এত ব্যস্ততা কিসের? বাহ, তুমি আর আমি হানিমুনে যাব না? বাবা, একেবারে হানিমুনের প্ল্যান? জিষ্ণু, তুমি কিন্তু সুবিধের লোক নও। বিয়েটির কথা একবার জিজ্ঞাসাও করলে না। যা বাবা, আমি কি বলেছি যে আমি খুব সুবিধার মানুষ? তুমি চিনতে ভুল করলে আমার কি করা আছে বলো তো? সে তো বটেই। বিয়েটি না করে যে একেবারে হানিমুনের প্ল্যান করে, সে কি করে সুবিধার হয় বলো? সত্যি তুমি পারো বটে। মেঘা দাদা ভাইয়ের হানিমুন হলো না এখনো তুমি ভেবে যাচ্ছ? মানছি একটু অ্যাডভান্স প্ল্যানিং, বেশ ধুমধাম করে সাজিয়ে গুছিয়ে আমার গিডি মহারানীকে আমার কুড়ে ঘরে নিয়ে যাই, তারপর না হয় বাকিটা ভাবা যাবে। এই ভালো কথা। জেঠিমণি কিন্তু বলে দিয়েছে মেঘকে কোনোভাবেই ময়ূরীর কোনো খবর দেওয়া যাবে না। ও যাই জিজ্ঞেস করুক বলতে হবে ময়ূরী ভালো আছে। মুশকিল হলো। কেন? তুমি এইটুকু বলতে পারবে না? শোনো, মেঘকে আমি চিনি, তাই এই মিথ্যেটা মেঘের সঙ্গে কতক্ষণ চালানো যাবে আমার সন্দেহ আছে। ও সাংঘাতিক সেন্সিটিভ, সামনের মানুষের মুখ দেখে অনেক কিছু বুঝে যায়। সেটা একটা কথা বটে। আমাদের খুব সাবধানে মুখ খুলতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।